আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং তুলি উইথ তাসমি। আশা করি সবাই আপনারা ভালোই আছেন। অনেক দিন পর একটি হ্যান্ড পেইন্ট গাউনের কাজ নিয়ে এলাম। গত 3 মাসে আমি কোনো হ্যান্ড পেইন্টের কাজ করি নাই। এই দীর্ঘ বিরতির কারণ আমি একটু পর আপনাদের জানাবো। প্রথমে দেখে আসুন কিভাবে ফুলগুলো দিতে হবে। এই ফুলটা দুইভাবে আঁকা যায়। প্রথমত আপনি ফুলটা এঁকে নিয়ে তারপর ফুলে রং করে দিতে পারেন। আর একটি সহজ উপায় হচ্ছে 5 পাতার পাপড়ি দিয়ে এই ফুলটা আঁকা যায়। আমি পুরো জামাতে এভাবেই কাজ করেছি, কারণ এটা একটি সহজ উপায়। ভিডিওটা ভালোভাবে খেয়াল করলে আপনারা ফুলের স্ট্রাকচারটা ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা কাজ করার সময় অবশ্যই হ্যান্ড পেইন্ট আস্তে ধীরে কাজ করবেন। ভিডিও ছোট করার জন্য ভিডিওটা ফাস্ট করে দেওয়া হয়, কিন্তু কাজ করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এই গাউনটা আমার কোনো অফলাইন বা অনলাইন অর্ডার ছিল না। এটা আমি আমার নানুর জন্য করছি। তো সে আমাকে বলেছিল যে লাল অথবা কমলা কালার বাদে যে কোনো ফুল এঁকে দিতে। তো সাদার উপর বরাবরই আমার নীল কালার অনেক পছন্দ, যে কারণে আমি নীল কালারের ফুল দিয়েছি। সাথে নীলের পাশাপাশি বেগুনি কালারটা প্রায় সিমিলার কালার, যে কারণে আমি বেগুনি এবং নীল কালারের ফুল দিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কাজটা করছি। ফুল এবং কড়ি এঁকে নেওয়ার পর আপনারা নকশি কালার দিয়ে আঁকাবাঁকা ডালপালা দিয়ে দিবেন এবং তারপরে হালকা সবুজ কালারের পাতা দিয়ে দিতে হবে। পাতার ভিতর ডিপ সবুজ কালার দিয়ে একটা দাগ দাগ দিতে হবে, যাতে পাতাগুলো রিয়েল মনে হয়। শুধু এক কালারের পাতা দিলে এটা রিয়েল মনে হয় না। তো ভিতরে যদি গাঢ় কালারে দাগ দাগ দেওয়া হয় তাহলে সেটা বেশি সুন্দর দেখা যায়। তো পুরা গাউনে আমরা পাতাগুলো দিয়ে ভরাট করে দেব এবং কিছু দূর দূর ফুলগুলো দিয়ে নিতে হবে। আমি দুটো দুটো করে ফুল দিয়েছি এবং ভিতরে কিছু করে দিয়েছি। সেম প্রসেসে গাউনের নিচে এবং গলায় এবং হাতায় কাজ করে নিতে হবে। আপনারা ভিডিওটা খেয়াল করলে খুব সহজেই ফুলগুলো এঁকে নিতে পারবেন। যারা বিগিনার আছেন তারা খুব সহজেই ফুলগুলো এঁকে নিতে পারবেন। আর ফুল শুকানোর পরেই ভিতরে সাদা কালারের ছোট ছোট দাগ দিতে হবে। দাগগুলো অবশ্যই চিকনভাবে দিতে হবে এবং দাগগুলো দেওয়ার পর ভিতরে একটি গোল করে হলুদ কালারের ফোঁটা দিতে হবে। ফুলের রং না শুকালে সাদা কালার দেওয়া যাবে না, তাহলে সাদা কালারটা ফুটে উঠবে না। এই গাউনটার নিচের পার্টের প্রায় অর্ধেক কাজটা আমি মে মাসে করেছি এবং তারপরে আমি আর কোনো কাজ করি নাই, কারণ তখনই আমার নিবন্ধনের লিখিত পরীক্ষার ডেট দিয়ে দিল এবং তখন আমার কাছে মনে হলো কাজের থেকে পড়াশোনায় ফোকাস করাটা বেশি ইম্পর্ট্যান্ট, যার কারণে আমি সেদিকটায় বেশি খেয়াল করেছিলাম তখন। এবং প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। আমার এক্সামটা ছিল আসলে জুলাইয়ের 12 তারিখ এবং 13 তারিখে। তো আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ জুনের 28 তারিখে আমার বিয়ে হয়ে গেছে। তো সব কিছু মিলায়ে জন্য কাজে আর ফেরা হয়নি। নতুন জায়গায় আসলে কাজ করতে নিজেকে একটা আনইজি লাগে, যার কারণে একটু বেশি বিরতি টাইমের পরে আমি ফিরে এলাম। আবারও আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছি এবং অর্ডার নিচ্ছি। তো কাজের ফাইনাল লুকটা কেমন হয় আপনারা জানাবেন ইনশাল্লাহ। এবং এখন থেকে সব ভিডিওগুলো আপলোড করব ইনশাল্লাহ এবং কাজের অর্ডার নেওয়া হচ্ছে। কেউ কোনো অর্ডার থাকলে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি যাওনি কিছুই বলে আজও পাল্টে ফেলিনি মন, শুধু নিজের বলতে তোমায় চেয়েছি। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। তুমি বৃষ্টি